মসজিদে আপনার লাশটা চলে গেল, সুবহানাল্লাহ বলেন। মসজিদ থেকে বের হলেন, বাম পাটা উঠালেন, যদি বাম পা উঠানোর অবস্থা মৃত্যু হয়, লাশ সামনে না পিছনে? পিছনে কি দেখছেন? আল্লাহু আকবার বলেন। এবার আপনি বাথরুমে যান, কোন পা? বাম পাটা উঠেছেন, বাথরুমে ঢুকবেন, আজরাইল ইসলাম চলে আসছে, মৃত্যু হয়ে গেল, লাশ সামনে না পিছনে? পিছনে কি বাথরুম আছে? দেখেন আপনার বাথরুমে মৃত্যুটা হলো না। এবার বাথরুম শেষ, কোন পা দিবেন? ওফরানাকা বলে এবার বাম পা দিবেন। কোন পা? ডান পা। কোন পা? ডান পাটা দিবেন। ডান পা অবস্থায় মৃত্যু হলো, লাশ সামনে না পিছনে? সামনে বাথরুম আছে। চিন্তা করে দেখেন নবীজি বাথরুমে ঢোকার সিস্টেম আর মসজিদে ঢোকার সিস্টেমটা কত আলাদা করে দিলেন। উম্মতের প্রতি কত দয়া, কত মায়া। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। নবীজি খাবারের সুন্নতটা দেখেন। খাবারের সুন্নত নাই? তিন আঙ্গুল দিয়ে খাইতে হয়। কয় আঙ্গুল দিয়ে? আমরা তো এগুলো পারি না, তিন আঙ্গুল দিয়ে খাইতেই পারে না। আর খাবারের সিস্টেম হলো পেটটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে। এক ভাগ খালি, বলেন এক ভাগ খালি, আর এক ভাগ পানি, আর এক ভাগ হলো খাবার। এক ভাগ খাবার দিবেন, আর এক ভাগ পানি দিবেন, আর এক ভাগ খালি রাখবেন। আমরা কি এরকম করি? পানি তো খাইতে চাই না, খাওয়ার সময় তো এই পর্যন্ত খাই, গলা পর্যন্ত খাই। এরকম খাইলে তো ব্রেন স্ট্রোক করবি, হার্ট অ্যাটাক করবি। নবীর তরিকা ছিল, নবীজি সকাল সকাল খেয়ে নিতেন, মানে মাগরিবের নামাজের পর পরে খেয়ে নিতেন। আমরা খেতে 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 10টা 11টার পর খাবার দেওয়া শুরু হয়, খাইতে খাইতে 12টা, এরপর ইউটিউব ফেসবুক চালাইতে চালাতে 1টা 2টা 3টা 4টা যখন বাজে ফজরের সময় হবে, ওই সময় শয়তান কয় আর কতক্ষণ ফেসবুক চালাবি, একটু ঘুমা। একেবারে যখন বরকত হবে, যখন আল্লাহর ওলিরা উঠে তাহাজ্জুদ করবে, দোয়া করবে, মুনাজাত করবে, রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় বরকত না করো। আর ওই সকাল বেলায় আপনারে ফেসবুক আর ইউটিউব বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরা ঘুমানোর পালা পালাইতেছে। এগুলো ইহুদিদের ষড়যন্ত্র, বলেন না তাদের সুন্নাত যেন পালন করতে না পারে। দেখেন না, যেখানে পেশাব করতে যাবেন, বসে পেশাব করার জায়গায় নেই, সব খারাপ না। বলেন 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 বলেন, আরো জোরে বলেন। দেখবেন টুপি লাগবে না, টুপি না, আর কতদিন বলবে টুপি নাই, টুপি লাগে না, দাড়ি লাগে না, লেবাস নাই, পোশাক নাই, দোয়া নাই, মুনাজাত নাই, শবে বরাত নাই, আশুরা নাই, নাই নাই নাই, দরুদ নাই, সালাম নাই, তুমিও নাই, আমিও নাই। কেমন মজা হবে বুঝবা, মরে দেখো, একেবারে মরে দেখো খালি, তখন বুঝবা কত ধানে কত চাও। খালি নাই নাই নাই, পর্দা বসিদার বালাই নাই। কথা বলেন, সমাজের মধ্যে গুলো চলে কি চলে না? আমরা কি নবীর সুন্নতকে আমল করতে চাই? মাথায় টুপি দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। এখন যুবকরা বেরোচ্ছে, টুপি টুপি দেয় না, লাগে না, টুপি লাগে না। কথা বলেন, টুপি লাগে না, দাড়ি লাগে না, দাড়ি লাগে না, দাড়ি দরকার নাই, মাযহাব লাগে না। একদল বেরোচ্ছে, কিসের মাযহাব? কোরআন আছে, হাদিস আছে, মাযহাব কিসের? মিয়া ফার্মেসি আছে, ডাক্তার দরকার কি? ডাক্তার লাগে? লাগে না, লাগে। আপনার অসুস্থ হলে কি ফার্মেসিতে ওষুধ কিনে খান না ডাক্তার দেখায়? ডাক্তার দেখায় যদি ওষুধ কিনে খান তাহলে এটা ভালো। আর যদি ফার্মেসিতে ওষুধ কিনে খান তাহলে তো মরবে। কারণ ফার্মেসি হলো তো ভালো কথা জানে না, জানে। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহকে অ্যানালাইসিস করে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার ইমাম, তারা কিন্তু 4টা মাযহাব বের করেছেন। আল্লাহু আকবার। মাযহাব মানে কোরআন সুন্নাহর বাইরে নয়, কোরআন সুন্নাহর পথটাকে সহজ করে দিয়েছেন। আমি একটা রাস্তা চিনি না, এই রাস্তাটা মানে চিনাই দিয়েছেন। 4 মাযহাবে হক, বলেন না 4টা মাযহাবে কি? আরো যারা বলেন 4 মাযহাবে কি? নতুন নতুন তরিকা বের করছে, মাযহাব লাগে না। কোরআন মানে হাদিস মানে, বেটা তুমি কোরআন পড়তে পারো, তুমি হাদিস পড়তে পারো, তো কোরআন তো পড়তে পারো না, হাদিস থেকে মাসলা বের করতে পারো না। তুমি যে দাবি করো যে আমি কোরআন মানে হাদিস মানে, কিসের মাযহাব, কিসের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এগুলো চায় না। অথচ খোঁজ নিয়ে দেখেন, এরা ঠিকই ওই পশ্চিমের বিভিন্ন লেকচার ওয়ালাদের লেকচার শোনে। কথা বলেন, বলেন না, শুনে কি শুনে না? এদেরকে শুনে, ওদেরকে মানে, ঠিক ওদেরকে মানে। আমরা মানি ইমাম আযম আবু হানিফাকে। ইমাম আযম যেন কোনো ব্যক্তি নয়, এক সময় আমার আল্লাহকে যিনি স্বপ্নে দেখেছিলেন, 40টা বছর তিনি সারাদিনে ফজর করেছেন, 55 বার নবীজির রওজা মুবারাকা যিনি জিয়ারত করেছিলেন। আল্লাহু আকবার বলেন। একদল কোরআন বন্ধ রয়েছে, কই রোজা যাওয়ার দরকার নেই,
নবী মরে পচে বলে শেষ, নবী রোজায় যায় কি করবা? ওখানে যাওয়ার কোনো দরকার নাই। মক্কা শরীফে থাকো 1 রাকাতে 1 লক্ষ রাকাত, ওখানে গেলে 50,000 কম হবে। মদিনা শরীফে 50,000 রাকাত, আবার অন্য বর্ণনা আছে সহিহ হাদিসে 1000 রাকাত। মদিনা শরীফ যাওয়া লাগে না, মনে রাখবেন, মদিনা শরীফ যাওয়া লাগে না। আরে বাবা, হজ হয় মক্কা শরীফে, হজ কবরের উসিলা। যেই নবীর উসিলায় তুমি আমি হজ পাইলাম, সেই নবীরে একটু সালাম দিতে যাব না? রাসূল বলে দিয়েছেন, মান জাআনি সায়রান, যে লোকটি কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আসলো, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী কিয়ামতের দিন তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। চাই না? নবীর শাফাআত চাই না? শেষ করে দিব, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব। অনেকের ধৈর্য হারা গেছে, মানে মাগরিবের পর বসছে তো, আর অল্প 10 মিনিট শুনবেন না ইনশাআল্লাহ? আর 10টা মিনিটের মধ্যে শেষ করে দিব। তাহলে আমরা রাসূলের জিয়ারত চাই কি চাই না? রাসূলের রওজা আবার জিয়ারত করব কি করব না? একদল বেরোছে কবর জিয়ারত নাই, আমরা কবর জিয়ারত করি, করব কি করব না? রাসূলুল্লাহ নিজেই বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। তো জাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর জিয়ারত করবেন না? কবর জিয়ারতের আদব কাজে আছে না? আছে। যাইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুকু আপনারা করবেন। আলেম ওলামা একটু বাড়াই করবেন, আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনারা মুরব্বিরা এতগুলো বলতে পারবেন না, খালি এতটুকু বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তাহলে কবরবাসী আমাদের সালাম শুনে কিনা? দেখো, কবরবাসী যদি সালাম শুনে, তা আমার রাসূলকে যদি বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আমার নবীজি শুনেন না? অবশ্যই নবীজি শুনেন। এটা আবু দাউদের হাদিসে আসছে, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার উম্মত পৃথিবীর যে প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে সালাম দিবে, ফেরেশতারা আমার কাছে পৌঁছায় দেয়, ফেরেশতারা পৌঁছায় দেয়। আবার আমি কখনো কোনো কাছে আসে বললে আমি নবী নিজ কানে শুনি, শুধু না, শোনার পরে জবাবও দিই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হানাফি মাযহাব মতে হাত উঠাবো এই পর্যন্ত, কোন পর্যন্ত? কানের লতি কোন পর্যন্ত? আঙ্গুলগুলো থাকবে কিবলামুখী, কানের লতি বরাবর হাত। অনেকে এই পর্যন্ত উঠাও, ওর হাত যেহেতু উপরে না উঠে আর কি করবেন? এ পর্যন্ত উঠাবো আমরা, কোন পর্যন্ত? কানের লতি বরাবর, আঙ্গুলগুলো কিবলামুখী দেবে, লতি বরাবর কানের হাত। আল্লাহু আকবার বলেন। এখানে এ পর্যন্ত উঠাবো, হাতটা এভাবে ধরবেন। এই যে দেখেন, কবজির সাথে কবজি মিলাই দিবেন, কবজি মিলাই দিয়ে এই যে কেন আঙ্গুলের পৃষ্ঠ এটা দিয়ে চাপ দিয়ে ধরবেন, আর 3 আঙ্গুল উপর রাখবেন। এটা এবার দিয়ে এবার হাতটা ছেড়ে দেন, অটোমেটিক এটা নাভির নিচে চলে যাবে। কথা বলেন না? এখানে মারামারি করে, হাত এখানে বলবে না, এনে বাঁধবে। এখন যে বেটারা হাত নাই ও কি করবে? মারামারি করার দরকার নাই, যার যেখানে মন চায় বাঁধো। আমরা হানাফি মাযহাব মধ্যে হাত বাঁধবো তাহাতা সুররা, নাভির নিচে। কোন জায়গায় বাবা? কোন জায়গায় বাবা? নাভির নিচে আপনারা হাতটা বাঁধবেন তো ইনশাআল্লাহ। অনেকে নামাজে দাঁড়ায়, ওরে বাপরে বাপ, এত বড় ফাঁক করে দাঁড়ায়, মসজিদ দখল করে, কয় কি করে করো? ওদের হিসাব ওরা দিবে, যার যার খবর তার হিসাব। আমরা কারোর সাথে দ্বন্দ্ব কলহ যাবো না। আমরা 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? বলেন বাবা, কয় আঙ্গুল? কয় আঙ্গুল? ইমাম সাহেব যখন কেরাত করবে, সূরা ফাতিহা পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, আপনারা চুপচাপ করে শুনবেন না? এটা আল্লাহর নির্দেশ। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, তখন গভীর মনোযোগ দিয়ে শুনবে। যদি শুনতে না পাও তাহলে চুপ করে থাকবে। ফজরে শুনবো, যোহর আসরে শুনি না, চুপ করে থাকবো। আল্লাহ তো 2টা অপশন দিয়েছেন, মাগরিবে শুনবো, এশায় আমরা শুনবো। যখন শুনতে পারবো তখন শুনবো, গভীর মনোযোগ দিয়ে শুনবো। আর যখন শুনতে পাবো না, জোহরে নবীজি কেরাত করেছেন, সাহাবায়ে কেরাম কেরাত করেছেন, ইমামও কেরাত করে, আমরা শুনতে পারি, চুপি সরে পড়ে। এটা নিয়ম ইসলামের। আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর কেরাত করে, আমরাও কি হুজুরের সাথে ঝগড়া করা শুরু করে দিব? আমরা করবো নাকি কেরাত? না, আমরা কেরাত করবো না, বরং ইমামের কেরাতটা ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমামের বানানো হচ্ছে আমাদের তাকে অনুসরণ করার জন্য। কেরাতুল ইমাম কেরাতুন লাহু, মুক্তাদির কেরাত, ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। কেরাতুল ইমাম, ইমামের কেরাতটাই হলো কেরাতুল মুক্তাদির কেরাত। আল্লাহু আকবার। সমাজের মধ্যে ফিতনা বাড়ায়, কয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, পড়তে হবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। আমরাও বলবো সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে আমরা পড়ি। যখন একা নামাজ পড়ি, সব নামাজে সূরা ফাতিহা পড়ি না? আর যখন জামাতে পড়ি, তখন তো ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের টাকা দিই, খাওয়াই, লজিক রাখি, তারপরে রমজান মাসে কত কিছু বেতন দিই, টাকা দিয়ে হাদিয়া দিই। ইমাম সাহেব কেরাত, আমরা কেন কেরাত করবো?
বলে না কেরাত করবে কে? ইমাম সাহেব। ইমাম সাহেব রাখছি তো কেরাত করা নামাজ পড়াবে হুজুর। আমরা কেন কেরাত করবো? আমরা হুজুরের পিছনে সব শুনবো। যখন রুকু করতে বলে আমরা আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। উনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলবো রাব্বানা। হুজুরটা মানুষ ইবতিদাই তো বেহাজাল ইমাম। তবে অবশ্যই ইমাম সাহেব ভালো হতে হবে, মুত্তাকি, পরেজগার দেখে ইমাম রাখবেন, বেতনটাও ভালো করে দিবেন। আপনারা এখানে ওই জায়গায় খালি কম দিতে চান, বাকি দুনিয়ার সব ঠিক। ইমাম সাহেব একটু বেতন কম দিতে চান। ইমাম সাহেব যদি সংসার নিয়ে টেনশন করে আর চিন্তা ভাবনা করে, তাহলে নামাজের মধ্যে ভুল হবে। বলেন না আমাদের মধ্যে কি হবে? আমাদের মধ্যে ভুল হবে। একটু বেতন যখন ইমাম সাহেবদের বাড়াই দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আরে ইমামরে বাড়াই দিলে ইমাম সাহেব তো আর এখানে কেসি নিয়েও খেলবে না। ইমাম সাহেব এগুলো নিয়ে সংসার চালাবে, পরিবার পরিজন চালাবে, আপনাদের খেদমতে তো ব্যয় করবে। আরে ইমাম সাহেবদের বেতন একটু বাড়াই দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আর ইমাম দেখে শুনে রাখবেন, দেখে শুনে রাখবেন। ইমাম সাহেব যেন পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা, হুজুর বুজুর্গ দেখে ইমাম রাখবেন। আর অনেক দাড়ি কাটে সাটে এদেরকে ইমাম রাখা যাবে না। দাড়ি কাটেন না মৌলবী ইমাম রাখা যাবে? নিজেরটাও শেষ, সবার শেষ, ওই ইমামের নামাজ আপনাদেরও শেষ। এই জন্য ইমাম সাহেব দেখে ভালো রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? রমজান মাসে এলে তারাবি পড়ব 8 রাকাত। কত? 20 রাকাত। মাশাআল্লাহ। কয় রাকাত? 20 রাকাত। বলেন তারাবি নামাজ 20 রাকাত। বেতর নামাজ 3। বেতর কত? 3 রাকাত। আর তারাবি 20 রাকাত। 1 রাকাত শুরু হয়েছে বেতর, আর 8 রাকাত করে তারাবি। কমাইতে 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 আর কত কমাইবেন? হ্যাঁ? কতটা হাতি করে নি? ভালো কথা বেশি। যাক, আমরা এত করা কথা বলবো না। আমরা চাই যে রমজান মাস এটা ইবাদতের মৌসুম, বল না? বলেন ইবাদতের। আচ্ছা, মৌসুমে যদি আমরা ভালো মতো না করতে পারি কাজ, তাহলে অন্যান্য সময় হবে কথা বলেন। মৌসুমে কাজটা করতে হবে না? আর আল্লাহ নবী বলছেন রমজান মাস নবী নিজে ইবাদতের জন্য কোমর বাঁধে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের একটা ফরজ অন্য সময় 70টা ফরজের সমান, আর রমজানের একটা নফল অন্য সময়ের একটা ফরজের সমান। তাহলে আপনি চিন্তা করে দেখেন, রমজানের একটা নফল অন্য সময়ের একটা ফরজের সমান। তো রমজানে যারা 20 টাকা তারাবি করে, সেজদা কয়টা হবে? 1 টাকাতে নামাজের সেজদা কয়টা? 20 টাকাতে কয়টা? আর 8 টাকাতে কয়টা? 16টা। সেজদা বেশি দিলে খুশি হয় কি আল্লাহ? আর সেজদা কমাইলে খুশি হয় কি? কেন? ও কি সেজদা দিছিল আদমকে? আদম তো চায় যেন আদমের সন্তানেরা, ইবলিস চায় আদমের সন্তানরা যেন সিজদা না করে। সিজদা দিলে কলিজা ছিঁড়ে যায়। বলেন না মিস্টার ইবলিসের কলিজাটা কি? কেন? সিজদা দিলে। তাহলে যারা 20 টাকা তারাবি করে 40টা সিজদা, 40 সিজদা দিলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর সিজদা কমাইলে খুশি হয় শয়তান। আমরা খুশি করব কাকে? আল্লাহকে নাকি শয়তানকে? আমাদের দেশ থেকে, আপনার এই অঞ্চল থেকে, এই অঞ্চলগুলো থেকে অনেকে বিদেশে যায়, যায় না? যাবার সময় মসজিদে দোয়া নেয় যে ভাই আমি ইতালি যাইতেছি, আমেরিকা যাইতেছি, অমুক দেশে কুয়েত যাইতেছি, কাতার যাইতেছি, সৌদি আরব যাইতেছি, ইয়ামান যাইতেছি। বিভিন্ন দেশে যাওয়ার সময় দোয়া নেয়। মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা দাদি, মামা মামি সবার কাছে দোয়া নিয়ে যায়। ব্যাগ ভরে দোয়া নেয়। আর এখন অনেক কম্বল দোয়া বিদেশে রাখে, দোয়া লাগে না, মুফতি হয়ে গেছে, দোয়া লাগে না। 20 টাকা তারাবি লাগে, 8 টাকা করলে হয়। বলেন এরকম আছে না নাই? আছে না নাই? আমরা দোয়া চাই কি চাই না? আমি তিরমিজি হাদিস 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা আছে, আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আল্লাহ তাআলা দেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ তাআলা শুনেন। সুবহানাল্লাহ। ওরা কোন দোয়া হয় না? কথা বলেন না। সালাম ফিরে দৌড় মারে, দোয়া আছে না নাই? আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবা। দোয়াও মকবুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ। বলেন না, একটা লোকের মগজটা যদি নষ্ট হয়ে যায়, এটা পাগলা, এটা পাবনায় পাঠাইতে পারে। কথা বলেন না কেন? আমাদের দোয়া লাগে লাগে লাগে। দোয়া চান আপনারা? আমরা দোয়া চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সবাই বলে আমিন। সকলে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ুন। এখনই দোয়া হয়ে যাবে। কাজুলি হাফিজ জানুরানি মাদ্রাসা। হুজুর আপনি দোয়া করুন।